এই অ্যাওয়ার্ডটা কি শুধু আমার না তো? না সবারই তো। আমরা যে 5-6 জন টিমের আছি প্রত্যেকের সবার, হ্যাঁ, আমাদের ক্যামেরা পিছনে আছে যদি এটা স্বর্ণের হইতো তাহলে আমি বেচা সবাই টাকা দিয়ে দিতাম। না ব্যস্তাম না, আমরা এটা রাখতাম বাসায়। কিন্তু এটা অ্যাওয়ার্ড তো, এটা বাসায় আমরা যত্ন হিসেবে রাখবো এবং কি সম্মাননা হিসেবেই রাখবো। অ্যাওয়ার্ড পাইতেছি এটা তো অনেক ভালো লাগতেছে, কারণ প্রথমতই বলতেছি যে পরিশ্রমের ফল আসলে মিষ্টি হয়। আর আমরা হচ্ছে যখন কোনো কিছু করি যদি ওইটা সম্মাননা দেওয়া হয় তাহলে ভালো লাগে, যদি ভালো কাজের সম্মাননা ভালোভাবেই দেওয়া হয়। আর এটা একটু অন্যরকম ভালো লাগছে, কারণ আমি অ্যাওয়ার্ডটা আমি আমার পাশে যে দুই বন্ধু দেখতেছেন, দুই বন্ধুরে নিয়েই আমি স্টেজে উঠতে পারছি। এবং না এমন কোনো কিছু বলা হয় না, মানে অনুভূতি থাকে অন্যরকম। কারণ বন্ধু মানে তো ওই যে তার ধন্যবাদ দিতে হবে বা ওরকম কিছু করতে হবে না। বন্ধু তো বন্ধু, ওর ধন্যবাদ দেওয়ার কিছু নাই, ওর কাছে সরি চাওয়ার কিছু নাই। মানে অর্জন আমাদেরই, মানে ও পাইলে আমি পাইছি, আমি পাইলে ও পাইছে, আমাদের মধ্যে এরকম। আমরা টোটাল এখন 4টা অ্যাওয়ার্ড পাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কিন্তু পরে আবার কবে নিচ্ছি নাই, আরো তো 3টা নেই নাই, আরো মানে ব্যস্ততার কারণে 3টাতে নমিনেশন ছিল, কিন্তু হ্যাঁ দুর্ভাগ্যক্রমে আসতে পারে। একবার আমরা বন্যাতে গেছিলাম, তখন আমাদের অ্যাওয়ার্ড শুট ছিল, কিন্তু ওইটা তোয়াক্কা না করে আমরা চাইছি যে বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য, এই কারণে আসতে পারি নাই। আরেকবার কোন কাজ মানে একটা প্রবলেম জন্য হয়েছিল, যেমন আসছে। এখন যারা বুঝে না তাদেরকে হাজার বুঝাইলেও তারা বুঝবে না, কারণ আমাদের এটা বাঙালির কিছু কিছু মানুষের দোষ। আর আমি মনে করি আমরা দোষ নিয়েই সমাজে আমরা বেশিরভাগ চলি, কিন্তু আমরা সব ক্ষেত্রে আমি আর দোষ বিছরাই, আমার দোষ বিছরাই, এই দোষের উপর দিয়ে আমাদের সমাজ চলে। একটা সংসারেও এই দোষের উপর দিয়ে চলে। আমরা যদি দোষ না খুঁজা যদি ওই ছোট্ট ছোট ভালো গুণ নিয়ে পড়ে থাকতাম। দেখেন প্রত্যেকটা মানুষই হচ্ছে ইমোশনাল ভিতরে কাজ করে অনেক বেশি, আর আমরা বাঙালির একটু বেশি ইমোশনাল। আর আমি মনে করি ইমোশনাল হওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভালো। ওদের আমি বলি যে আমাদের দেশে যদি কোনো বিপদ আপদ হয় সবাই পাশে গিয়ে দাঁড়ায়, এই জন্য আমার খুব ভালো লাগে এবং আমি গর্ব করি। এবং কিছু কিছু ক্ষেত্রে হয় কি, আমি দেখি যেমন আমরা কোনো একটা দেখি যে মারে একটা ছেলে মারতেছে বা একটা ছেলে তার বাবাকে মারতেছে, তখন আমরা কি করি, ভিডিওতে দেখেও বলি কি, ইস যদি আর ভাইতাম সরাসরি। এটা আমি এই যে আমরা একটা আমাদের আবেগী মন বা আমাদের ভিতরে যে একটা চেতনা কাজ করে, এর জন্য আমি বলি যে সবসময় বলি যে আমাদের দেশের মানুষ অনেক ভালো। অন্য দেশের ক্ষেত্রে হয় কিনা জানি না, কিন্তু আমাদের দেশের মানুষ বিপদে পাশে দাঁড়ায়, এই জন্য আমি সবসময় গর্ব করি।